শীতকালে আমরা বিভিন্ন ধরনের পিঠের রেসিপি বানিয়ে থাকি। আজ আমি আপনাদের দারুণ স্বাদের দুধ গুজিয়া পিঠের রেসিপি বানানো দেখাবো, যা বানানো তো একেবারেই সহজ, খেতেও ভীষণ ভালো হয়। নরম তুলতুলে আর এই গরম গরম পিঠের রেসিপি বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। যেই বাটি মেপে জল নেওয়া হবে ঠিক সেই বাটি মেপেই চালের গুঁড়ো দিতে হবে। এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচের 1 চামচ সাদা তেল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। জল যখন ভালো করে গরম করা হয়ে যাবে ফ্লেমটা লোতে রাখতে হবে। আর দিয়ে দিতে হবে ওই বাটির 1 বাটি চালের গুঁড়ো। লো ফ্লেমে খুব ভালো করে চালের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। আর যখন ঠিক এইভাবে ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা অফ করে দিতে হবে। কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 5 মিনিট রেখে দিতে হবে। এতে চালের গুঁড়োগুলো খুব ভালো করে গরমের মধ্যে থাকলে একটু নরম হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এবার কিন্তু মেখে নিতে হবে আর গরম অবস্থায় ভালো করে মাখতে হবে, তাহলেই কিন্তু পিঠেগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে আর পিঠের ডোটাও খুব সুন্দরভাবে রেডি হবে। তাই গরম অবস্থায় এইভাবে একটু মেখে নিতে হবে। যদি খুব বেশি গরম মনে হয় তাহলে হাতে অল্প করে ঠান্ডা জল নিয়ে মেখে নিতে পারেন। এবার আমি পিঠেগুলো রেডি করে দেখিয়ে দেবো। তার জন্য কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিতে হবে, এইভাবে গোল বলের মতন করে বানিয়ে এরকম একটু লম্বা করে নিতে হবে। আর মাথাটাকে এক জায়গায় আটকে নিতে হবে, মানে দুটো দিক এক জায়গায় আটকে নিতে হবে, যেইভাবে গুজিয়া সন্দেশ বানায়। সমস্ত পিঠেগুলো একইভাবে রেডি করে নেব। এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে 1/2 লিটার জল দিয়ে দিলাম। 1/2 লিটার জল যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ, মানে 1 বাটি গুঁড়ো দুধ। এখানে 150 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 50 গ্রাম চিনি। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। এবার চিনিটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। এতে কি হবে, দুধটাও ভালো করে ফুটে উঠবে আর চিনিগুলো মেল্ট হয়ে যাবে। প্রায় 2 মিনিট ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর যে সমস্ত গুজিয়া পিঠাগুলো বানিয়ে রেখেছি সেই সমস্ত গুজিয়া পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট রান্না করতে হবে। এতে পিঠাগুলো বেশ নরম হয়ে যাবে আর দুধের ওপরে ভেসে উঠবে আর দুধটাও একটু ঘন হয়ে যাবে। এতে পিঠেগুলো দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারাও এইভাবে দুধ গুজিয়া পিঠার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে ভীষণ ভালো হয়। বানানো একেবারেই সহজ, খুব বেশি উপকরণের প্রয়োজন পড়বে না। প্রায় 7 মিনিট মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে রান্না করে নিয়েছিলাম দুধের মধ্যে। এখন ফ্লেমটা অফ করে দিলাম। দারুণ স্বাদের দুধ গুজিয়া পিঠা একেবারেই রেডি। আপনারা দেখুন পিঠেগুলো রেডি হওয়ার পরে ঠিক এরকমই একটু সাইজে বড় হয়ে যাবে আর দুধের ওপরে ভেসে উঠবে। তার মানে বুঝে নিতে হবে পিঠে একেবারেই রেডি। পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।